আজ বলবো প্রথম বঙ্গভঙ্গ সম্পর্কে, যা 1905 সালে লর্ড কার্জন দ্বারা বাংলা বিভক্ত হয়েছিল। বঙ্গভঙ্গ বাংলার ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। 1905 সালে 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে প্রথম বঙ্গভঙ্গ সম্পূর্ণ হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারণাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। 1756 সালের পর থেকেই বিহার ও উড়িষ্যা বাংলার অন্তর্ভুক্ত ছিল, ফলে সরকারি প্রশাসনিক এলাকা হিসাবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে দুটি সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই। কিন্তু 1911 সালে প্রচণ্ড গণ আন্দোলনের ফলশ্রুতিতে বঙ্গভঙ্গ রহিত হয়। দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় 1947 সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা লাভ করে ও বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করে। পটভূমি: বঙ্গপ্রদেশের আয়তন ছিল 1,89,000 বর্গ মাইল, মানে 4,90,000 কিমি স্কোয়ার, এবং জনসংখ্যা ছিল 7,85,00,000 বর্গের। পূর্বাঞ্চল ভৌগোলিক এবং অপ্রতুল যাতায়াত ব্যবস্থার কারণে পশ্চিমাঞ্চল হতে প্রায় বিচ্ছিন্ন ছিল। 1836 সালে উত্তরাঞ্চল প্রদেশগুলোকে বঙ্গ থেকে পৃথক করে একজন লেফটেন্যান্ট গভর্নরের অধীনে ন্যস্ত করা হয় এবং 1854 সালে বঙ্গের প্রশাসনিক দায়িত্ব হাতে গভর্নর জেনারেল ইন কাউন্সিলরকে অব্যাহতি দিয়ে একজন লেফটেন্যান্ট গভর্নর উপর অর্পণ করা হয়। 1878 সালে সিলেট সহ আসামকে বঙ্গ হতে বিচ্ছিন্ন করে চিফ কমিশনারশিপ গঠন করা হয়। 1899 সালে লুসাই পাহাড়ে এর সঙ্গে যুক্ত করা হয়। বিভক্তিকরণ: 1903 সালে প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাবসমূহ বিবেচনা করা হয়। তখন বঙ্গ হইতে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করা এবং ঢাকা ও মনমোহন সিং জেলা দ্বয়কে আসাম প্রদেশের অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব ছিল। তেমনিভাবে ছোট নাগপুরকে মধ্যপ্রদেশের সঙ্গে আত্মীকরণের একটি প্রস্তাব ছিল। 1904 সালে জানুয়ারিতে সরকারিভাবে এই পরিকল্পনা প্রকাশ করা হয় এবং ফেব্রুয়ারিতে লর্ড কার্জন বঙ্গের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে এক সরকারি সফরের মাধ্যমে এই বিভক্তির ব্যাপারে জনমত যাচাইয়ের চেষ্টা করেন। তিনি বিভিন্ন জেলার স্থানীয় বর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ একটি এই বিভক্তির বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বক্তৃতা দেন। পার্বত্য ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী, দার্জিলিং বাদে বিভাগ এবং মালদা জেলা আসাম প্রদেশের সঙ্গে একীভূত হয়ে এই নতুন প্রদেশ গঠন করবে। এর ফলে বঙ্গ শুধু তার বৃহৎ পূর্বাঞ্চল হারাবে না, তাকে হিন্দিভাষী 5টি রাজ্য মধ্যপ্রদেশকে ছেড়ে দিতে হবে। অন্যদিকে পশ্চিমে সম্বলপুর এবং মধ্যপ্রদেশের 5টি উড়িয়াভাষী রাজ্যের সামান্য অংশ বঙ্গকে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ফলে বঙ্গের আয়তন দাঁড়ায় 1,41,580 বর্গ মাইল এবং জনসংখ্যা 5,40,00,000, যার মধ্যে 4,20,00,000 ছিল হিন্দু, 90 লাখ মুসলিম। নতুন প্রদেশটির নামকরণ করা হয় পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হবে ঢাকা এবং আনুষঙ্গিক সদর দপ্তর হবে চট্টগ্রাম। এর আয়তন হবে 1,06,504 বর্গ মাইল এবং জনসংখ্যা হবে 3,10,00,000, যার মধ্যে 1,01,00,000 মুসলিম এবং 1,20,00,000 হিন্দু। এই প্রশাসন একটি আইন পরিষদ ও 2 সদস্য বিশিষ্ট একটি রাজস্ব বোর্ড নিয়ে গঠিত হবে এবং কলকাতা হাইকোর্টের এখতিয়ার বজায় থাকবে। সরকার নির্দেশ দেয় যে পূর্ববঙ্গ ও আসামের পশ্চিম সীমানা স্পষ্টভাবে নির্দিষ্ট থাকবে, সাথে সাথে এক ভৌগোলিক, জাতিক, ভাষিক ও সামাজিক বৈশিষ্ট্যাবলী নির্দিষ্ট থাকবে। সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে 19 জুলাই 1905 সালে এবং বঙ্গভঙ্গ কার্যকর হয় একই বছর 16 অক্টোবর। বঙ্গভঙ্গ রদ: এই ঘটনা এক প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। পূর্ববঙ্গের মুসলিমদের এই ধারণা হয় যে নতুন প্রদেশের ফলে শিক্ষা, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে তাদের সুযোগ বেড়ে যাবে। যদিও পশ্চিমবঙ্গের জনগণ এই বিভক্তি মেনে নিতে পারল না এবং প্রচুর পরিমাণ জাতীয়তাবাদী লেখা এই সময় প্রকাশিত হয়। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ রদ করার প্রস্তাবকদের জন্য এক
মর্মস্পর্শী গান আমার সোনার বাংলা লেখেন, যা অনেক পরে 1972 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। এই সকল রাজনৈতিক প্রতিবাদের ফলশ্রুতিতে 1911 সালে বঙ্গ আবার একত্রিত হয়। ভাষাতাত্ত্বিক এক নতুন বিভক্তির মাধ্যমে হিন্দি, ওড়িয়া ও অসমিয়া অঞ্চলগুলো বঙ্গ হতে বিচ্ছিন্ন করে আলাদা প্রশাসনিক কাঠামোর আওতায় আনা হয়। এই সাথে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। প্রভাব: 1905 সালে রাজনৈতিক ধাক্কায় বিশেষভাবে পূর্ববঙ্গ জেগে ওঠে এবং ব্যস্ত হয়ে পড়ে মাধ্যমিক শিক্ষার সম্প্রসারণে। পরবর্তী 5 বছর এলাকায় মাধ্যমিক বিদ্যালয় বৃদ্ধির শতকরা হার দাঁড়িয়েছিল 82.9 ভাগ। তো বন্ধুরা, ইতিহাস সম্পর্কে আরও নানান তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন।